সালমান যেদিন চলে যায় আমাদের মাঝখানেতে অনেকে তার ভক্তরা তাদেরও চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। যতদিন এই দেশ থাকবে ততদিন কিয়ামতের আগ পর্যন্ত সালমানের নাম কিন্তু মুছা যাবে না। অনেক সুন্দর সুন্দর ছেলে আসছে, অনেক হ্যান্ডসাম ছেলে আসছে, সালমান তো হতে পারলো না। একটা আর্টিস্ট ছিল, হয়তো দর্শক আপনারাও দেখেছেন, সোনা মিয়া নামে, অনেক মোটা ছিল ছেলেটা। তার ছোট ভাইটাও এরকম ছিল, প্রত্যেকটা ছবিতে তারে রাখতো এবং ব্যক্তিগত তার টোটাল ফ্যামিলিটা সে চালাতো। এবং আমি দেখছি ঈদের দিন, মানে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন মোটামুটি ওই আমলে মনে করেন 1 লক্ষ টাকা দিছে আমাদের এফডিসির। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, অনেক আর্টিস্ট আছে, নিরীহ আর্টিস্ট আছে, প্রোডাকশনের আছে। আর তার একটা লেদারের ব্যাগ ছিল সাইডে, গাড়ির মধ্যেই থাকতো, ওটার মধ্যে ক্যাশ অনেক টাকা থাকতো। আমি একদিন বলছিলাম, তুমি এত টাকা নিয়ে ক্যারি করো প্রত্যেকদিন? কয়, মামা কোথায় কোন জায়গায় কে বিপদে পড়ে কার প্রয়োজন হয়, হ্যাঁ, এই জন্য আমি রাখি। সালমান হাজার হাজার কোটি টাকা আছে, কেউ সহযোগিতা করে না, কেউ দেয় না। আর সে যেমন ছিল, মনের দিকে তো অনেক বড় ছিল। আর সালমান স্টার, এটা তার আমার মুখ দেওয়া বলে লাভ নাই, এটা দেশ জাতি সবাই জানে। এবং সালমান যেদিন চলে যায় আমাদের মাঝখানেতে অনেকে তার ভক্তরা তাদেরও চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। শুনেন, আগে জানতে হবে মেগা স্টার কী। আমি না জানি, আমি বলে দিলাম আমি মেগা স্টার। মেগা স্টার কী বা স্টারটা কখন এই জিনিসটা আসে তাদের বুঝতে হবে, জানতে হবে। আপনি সাধারণ দেন না, একটা রেস্টুরেন্ট হোটেলের ব্যাপারে দেন না, 5 স্টার হোটেল, সবাই তো আমরা মুখে বলি 5 স্টারে খাই আসছি। 5 স্টারটা 5টা তারা, এই 5টা তারা একটা রেস্টুরেন্টে 5টা জিনিস কী কী আছে ওদিক থেকেই কিন্তু আছে। 7 স্টার সুইমিং থাকতে হবে, রেস্টুরেন্ট থাকতে হবে, বার থাকতে হবে, ডিস্কো থাকতে হবে, গল্ফ থাকতে হবে। তো এগুলা আমরা না বলেই বলে দিই আমরা স্টার হয়ে গেছি। প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, উত্তরে অনেকে দিতে পারবেন। আর একটা ছবি রিলিজ হয়েছে, তারপরে তো তার মনে করেন যে মাটিতেই পা থাকে না, তার 6 মাস পর আর খোঁজখবর নাই। এগুলো ওয়ান টাইম আসে, ওয়ান টাইম নিজের নায়ক ভাবে আবার চলেও যায়। একটা সালমান আজকে কত বছর হয়েছে মারা গেছে, এই 6 তারিখে তার আবার মৃত্যুবার্ষিকী, তাই না? যতদিন এই দেশ থাকবে ততদিন কিয়ামতের আগ পর্যন্ত সালমানের নাম কিন্তু মুছা যাবে না। এবং যারা সালমান ভক্ত তারাই বুঝে সালমান কি ছিল। এবং আমরা যে সশরীরে একসাথে কাজ করেছি আমরাই জানি। একদিন হঠাৎ 8-9 নাম্বার করিডোর দিয়া আমি 3 নাম্বারের দিক যাচ্ছি, সে ঢুকতে সেদিকে। ওর আবার একটা খুব ফাইজলামি করতো আমাদের সাথে, অনেকের বুকে লোম থাকে না, এভাবে কথা বলতে 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 লোম টান দিয়ে দৌড় দিত।